We learn by teaching. Assalamu alaikum everyone, welcome back. Mr. Ahmadin. Warm welcome to my session. Are you ready? Okay, today we are going to learn গোড়ায় গলত। এই কথাটি আমরা অনেকেই শুনেছি, অনেকে জানি। কোনো একটা কাজ করতে গেলে প্রথমে সমস্যায় গোড়ায় গলত, যে আমাদের ইংলিশ শেখারও কিন্তু গোড়ায় গলত রয়েছে। যেমন আমাদের প্রাইমারিতে যে ইংলিশ শেখানো হয়, প্রথমেই আমাদের ইংলিশ শেখার মূল প্রথমে লেটার হচ্ছে 26টা লেটার এ বি সি ডি এভাবে শেখানো হয়, যেটা 100% রং। সো এ ইজ এ লেটার, ইজ নট সাউন্ড এ। অনেক সময় এই করে, অনেক সময় এ করে, যেমন হ্যান্ড, ব্যাগ, ব্যাট। এই করলে কি কি হয়, যেমন নেশন, পাবলিকেশন, পপুলেশন, এই উচ্চারিত হয়। অনেক সময় আ করে, যেমন বাট, হার্ট। ওকে, সো অনেক সময় অর্ধ সাউন্ড উচ্চারিত হয়, যেমন আনাট, বাট। সো লাইক দিস, অনেক সময় বিভিন্ন উচ্চারিত করে। সো ক্যামব্রিজ প্রনাউন্সিয়েশন ডিকশনারিতে 10,000 শব্দ রয়েছে যেটা এই দিয়ে উচ্চারিত হয়। সো আপনি যদি উচ্চারণটাকে এই উচ্চারণ করেন, তাহলে আপনি 10,000 শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। দ্যাটস প্রমিস। সো এখন আমি কিছু শব্দ উচ্চারণ করব যেগুলা শেষ হয়েছে কিন্তু এই দিয়ে। সো আপনি আমার সাথে রিপিট, ইউ অলসো প্র্যাকটিস and with me and repeat after me. Okay, let's start. So প্রথমে রয়েছে, আমরা বলি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বলি, এটা কিন্তু নট অনলি মে, ইটস এ রং প্রনাউন্সিয়েশন। দ্যাটস কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে মে, নট মে, এটা হবে মে। ইজ ইট ক্লিয়ার? যেমন আমরা বলি যে ফ্লে, দি ওয়ার্ড ইজ ফ্লে। ফ্লে শব্দটা, এটা আমরা বলি ফ্লে, এটা যেহেতু এখানে ফা লা আ ওয়াই, প্লে, প্লে, এটা এই উচ্চারণ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? যেমন CLAY, তাহলে কি হবে, আমরা অনেকে এটাকে বলবো যে ক্লে, নট ক্লে, দ্যাটস রং প্রনাউন্সিয়েশন, ইটস হবে ক্লে, এটা হবে ক্লে। দি নেক্সট ওয়ার্ড ইজ BAY, এটা কি হবে, বে অফ বেঙ্গল, যেমন বঙ্গোপসাগর, এটা আমরা অনেকে বলি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, এটা হবে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, নট বে। ওকে, দি নেক্সট ওয়ার্ড ইজ সে, আমরা এটাকে বলি যে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, সো সে বলি, সে ইটস রং প্রনাউন্সিয়েশন, দ্যাট ইজ কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ সে, নট অনলি সে, এটা হবে সে, সে। ওকে, সো আমি যদি আপনাকে বলি হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার, হোয়াট ডে ইজ টুডে, তাহলে এটা হবে হোয়াট ডে ইজ টুডে, not day. Okay, that's day is wrong pronunciation, so এটা হবে day, not day, day, today. Okay, যেমন hey, আমরা এটাকে বলে হে, not, এটা হবে hey. Okay, যেমন pay, I have to pay the bill, আমরা বলি pay the bill, that's wrong, that's wrong pronunciation, এটা হবে pay the bill, I have to pay the bill. Okay, pay your bill please, pay your bill please, not pay, এটা হবে pay. ওকে, সো আমাদের যে সাপ্তাহিক উইক নাম যেগুলো রয়েছে, যেমন শনিবার, রবিবার, সোমবার, এটাকে ইংলিশে যদি আপনি বলেন স্যাটারডে, এখানে কিন্তু ডে রয়েছে, আপনি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, সো এখানে কিন্তু ডে রয়েছে লাস্টে, সো এটাকে আপনি অবশ্যই ডে বলা যাবে, এটা হবে ডে, এটা এই উচ্চারণ হবে, তাহলে এটা হবে স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে অথবা টুইসডে, দুটাই বলা যাবে, টিউসডে, ওয়েডনেসডে, উইটনেসডে না, এটা হবে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে। ওকে, ডে উচ্চারণ করতে হবে, অর্থাৎ এই উচ্চারণ হবে এই। সো দি নেক্সট ওয়ার্ড ইজ হলিডে, ইটস টুডে ইজ হলিডে। So the next word is midday. আমরা বলি midday, it's a midday. Correct pronunciation is midday. It's midday, we should have lunch now. It's midday, we should have lunch now. Okay, আপনি বলতে পারেন it's your bad day, bad day. দেন আপনি আরো বলতে পারেন যে
today's holiday. So okay, so the next word is okay. So okay, এটাই কিন্তু এ দিয়ে শুরু হয়েছে। সো আপনি যদি এ লেটারটাকে এই উচ্চারণ করেন তাহলে ক্যামব্রিজ প্রনাউন্সিয়েশন ডিকশনারিতে যে 10,000 শব্দ রয়েছে এই দিয়ে শেষ হয়েছে, সব ওয়ার্ডগুলো আপনি নিমিষেই সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন। সো এটা কিন্তু আমাদের সঠিক যে আমাদের গোড়ায় গলত রয়েছে। আমাদের যে অ্যালফাবেটের দি ফার্স্ট লেটার অফ অ্যালফাবেট ইজ এ, এই এটাকে যদি আমরা জাস্ট এই উচ্চারণ করি তাহলে আমাদের অবশ্যই 10,000 শব্দ যেটা এই দিয়ে শেষ হয়েছে এগুলো আমরা প্রনাউন্সিং করতে পারবো। সো আই হোপ দিস ভিডিও ইজ ওয়ান্ডারফুল। সো সি ইউ নেক্সট ভিডিও, টিল দেন, বাই বাই।